আমি এবার আপনাদেরকে আমি আবার বোঝাচ্ছি, শোনেন। আজকে আমরা শিখছি হচ্ছে ঘড়ির টাইম। ঘড়ির টাইমটা আমরা কিভাবে শিখবো? আমরা যখন দেখবো আমাদের কাটা 12 থেকে 6 থাকে, 12 থেকে 6 থাকে, তখন আমরা সূত্রটা হচ্ছে মিনিট প্লাস পাস্ট প্লাস আওয়ার। মানে আগে বলবেন মিনিট, এরপরে বলবেন পাস্ট, এরপর বলবেন আওয়ার। আমি যদি বলি পাঁচটা, আমি যদি বলি 10টা 5, তখন কি বলবেন 5 5 10। আমি যদি বলি 11টা 10 বাজে, তাহলে কি বলবেন 10 past 11। আমি যদি বলি 10টা 15 বাজে, তখন কি বলবেন 15 past 10, অথবা বলতে পারেন কোয়ার্টার পাস্ট 10। আমি যদি বলি 10টা 20 বাজে, তখন কি বলবেন 10 20 past 10। আমি যদি বলি 10টা 25 বাজে, তখন কি বলবো 25 past 10। আমি যদি বলি 10:30 বাজে, তখন আমি কি বলবো হাফ পাস্ট। কি বলবো বলেন, বললাম আমরা কি বলবো হাফ পাস্ট 10। এটা সবাই বুঝছো আমার কথা? জি স্যার। কে কে বুঝছেন নাই বলেন। স্যার আমি বুঝিনি। আচ্ছা, জি স্যার আমি বুঝছি আলহামদুলিল্লাহ। এরপরে যখন 6 থেকে 12 যাবে, 6 থেকে 12, তখন এটি উল্টা হবে, হবে 25 2, 22, কোয়ার্টার 2, 10 2, 5 2, মনে থাকবে? আমি যদি বলি 8টা বাজতে 25 মিনিট বাকি, তখন কি বলবো 25 to 8। আমি যদি বলি 8টা বাজতে 20 মিনিট বাকি, 8টা বাজতে 20 মিনিট বাকি, তখন কি বলবো 20 to 8। আমি যদি বলি 7:45, তখন কি বলবো কোয়ার্টার টু 8। আমি যদি বলি 8টা বা 10 মিনিট বাকি, তখন কি বলবো 10 to 8। আমি যদি বলি 8টা বাজে 5 মিনিট বাকি, তখন বলবো 5 to 8। সবাই বুঝছেন এটা কথা? আমার কথা বুঝছেন ভাই? সবাই ক্লিয়ার? জি স্যার। এবার সবাই চারটা লিখেন, সবাই চারটা আঁকেন। আঁকেন সবাই, খাতা সবাই আঁকেন, আমাকে না আমাকে জিজ্ঞেস করবেন। অনেক সহজ ভাই। হ্যাঁ, আলামিন স্যার, আপনি ওদেরকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, ইয়েস স্যার। লেখার পর ওদেরকে জিজ্ঞাসা। ওকে স্যার। স্যার আমি একটু বুঝতে পারিনি, দেরি করে একটু দেরি লেট হয়ে গেছে তো ওই জন্য বুঝতে পারিনি। আলামিন স্যার একটু বলে দেন। জি জি ভাই, সামির ভাই। সামির ভাই তো না, দেরি করে আসছেন? জি জি। আচ্ছা। জি দেখেন, আমাদের মানে ঘড়ির টাইম গুলো আমরা কিভাবে বলবো সেটা আজকে আমাদের এখানে দেখানো হচ্ছিল। তো এটা হচ্ছে যে আমাদের তো ঘড়ির টাইম 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 এভাবে মানে 12 পর্যন্ত যায়, ঠিক না? 12 থেকে গিয়ে আবার মানে 11 এভাবেই তো, ঠিক না? তো দেখেন জি 12 থেকে 6 পর্যন্ত, 12 থেকে 6 মানে 12 1 2 3 4 5 6, ঠিক আছে? এই 30 মিনিট, এই 30 মিনিটে আমরা পাস্ট যোগ করব ঘড়ির টাইম বলার ক্ষেত্রে। যেমন আমরা যদি বলি যে মনে করেন 8টা 5 বাজে, 8টা 5, ঠিক আছে? জি তখন আমরা জি বলবো যে 5 past 8, 5 past 8। এই আবার যদি বলি, হ্যাঁ আবার যদি বলি 9টা 10 বাজে, তাহলে কি বলবো 10 past 9, 10 past 9। এভাবে এই 30 পর্যন্ত যদি আমরা টাইম গুলো বলতে চাই, অথবা যদি বলি 8:30 বাজে, তখন কি বলবো হাফ পাস্ট এই 8, হাফ পাস্ট আপা 8 বলবো, ঠিক আছে? তারপরে যদি জি তারপরে যদি বলি 10টা 15 বাজে, তাহলে এই যে 15 যেহেতু এই যে মোট ঘন্টার মানে 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ, এই জন্য কোয়ার্টার বলতে হয়, ঠিক আছে? তাহলে আমরা জি বলবো যে কোয়ার্টার পাস্ট 8, 8টা 15 বাজে বা 8:15 বাজে, ঠিক আছে? তাহলে আমাদের মানে এই 30 এর মধ্যে যদি থাকে, আমরা যদি মানে এই 6 এর মধ্যে থেকে বলতে চাই, মানে 12 থেকে 6, তাহলে আমরা পাস্ট ইউজ করব। আর যদি বলি এইভাবে বলি যে আমি 8:30 বললাম না, আমি বললাম যে 9টা বাজতে আধা ঘন্টা বাকি আছে, তখন আমরা বলবো যে হাফ টু
9, হাফ টু 9, তখন 2 বলবো, ঠিক আছে? বাকি থাকলে 2 বলবো। আর যে টাইমটা হয়ে গেছে সেটা পাস্ট বলবো। তো এটার মধ্যে আমাদের জাস্ট জিনিসটা মনে রাখতে হবে যে 30 অর্থাৎ 6 এর ডান পাশে থাকলে সেটাকে আমরা পাস্ট ইউজ করে বলবো। আর যদি 6 এর এই পাশে থাকে তাহলে আমরা ওটাকে টু ইউজ করব। যদি এখন যদি বলি যে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, তাহলে আমরা বলবো যে কোয়ার্টার টু 10। আর যদি বলি 10টা 15 বাজে, তখন বলবো যে কোয়ার্টার 5 10। আর বাকি আছে কোয়ার্টার টু 10। ঠিক আছে ভাই, বুঝতে পারছি? আচ্ছা, যদি স্যার আর যদি এখন আমরা যদি বলি বলি যে 10:45 বেজেছে, জি জি আচ্ছা, হ্যাঁ, 10টা 45। আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমি বলছি, স্যার বলছেন কি যে 6 এর এই পাশে থাকলে পাস্ট আর ওই পাশে থাকলে টু ব্যবহার করতে হবে। এখন আপনার কথা হচ্ছে যে 10টা 45 বাজলে কিভাবে বলবো? হ্যাঁ, 10টা 45 যখনই বলবেন তখন কিন্তু এটা 6 এর এই পাশে চলে আসছে, ঠিক আছে? তখন জি 10টা 45 মানে হচ্ছে 11টা বাজতে 15 মিনিট বাকি আছে, ঠিক আছে? তখন আপনি বলে ফেলবেন যে কোয়ার্টার টু 11, মানে 10টা 45 বাজে, মানে 15 মিনিট বাকি আছে। এটাকে মানে মানে 10টা 45 কে আপনি বলবেন কোয়ার্টার টু 11, মানে ওই 11টা বাজতে 15 মিনিট বাকি এর ভিতরে নিয়ে এসে বলবেন। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, তারপরে তারপরে যদি বলে যে 10টা 35 বাজে, তার মানে 11টা বাজতে 25 মিনিট বাকি আছে, ঠিক না? জি যেহেতু এই 6 এর এই পাশে চলে আসছে, তখন মানে যে কোনো ভাবে আপনাকে টু ইউজ করে বলতে হবে, মানে এটা হচ্ছে ফর্মাল ইউজ, ঠিক আছে? তাহলে জি বুঝেছি। যদি বলি 10টা 35 বাজে, তখন আপনার দেখতে হবে যে তাহলে 11টা বাজতে 25 মিনিট বাকি, যেহেতু 6 এর এই পাশে চলে আসছে। এই জন্য আপনাকে বলতে হবে 25 to 11। বুঝতে পারছি ভাই? জি স্যার। সবাই বুঝছি আমরা? জি স্যার তাহলে আমি একটু ইয়েস জিজ্ঞেস করি, স্যার। হ্যাঁ? আচ্ছা, শফিক ভাই বলেন তো, শফিক ভাই বলেন তো। হ্যাঁ, আমরা আগে আহ, সবাই কিন্তু আ- লিখে লিখে নেবেন, সবাই লিখে নেবেন, সবাই লিখে নেবেন এটা ভাই। হ্যাঁ, সবাই লিখে নেবেন এটা। ড্র করে নেন। 5 সবাই ড্র করে নেন। এটা না, এটা না বুঝলে এখানে আরেকটা আছে। আরেকটা আছে, এটা সবাই একটা লিখছেন ভাই? দেখতে পারেন। দেখছেন? ছোট 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 করে দেখো, দেখে এখন দেখেন এই যেটা দেখা যায়, যেটা 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 দেখে দেখে লিখেন। আলামিন স্যার, জি আপনি এখন জিজ্ঞেস করতে পারবেন, জি। Yes. আচ্ছা, তাহলে শফিক ভাই বলেন তো 10টা 13 বাজে এখন কিভাবে বলবো? যে 30 past 30 past 10 hours. ভাই ওই ঠিক আছে, বলা ঠিক আছে, মানে ওই 13 কিন্তু 30 না, 13, ঠিক আছে? 30 মানে তো আর 30। যে আচ্ছা 13 past 10, আচ্ছা, আর যদি বলি যে 10টা বাজতে 13 মিনিট বাকি আছে, তখন কি বলবেন? যে বলবো 13 to 10 or 11 এই তোমার 13 to 11। 11 না 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 না, আমি তো 11 বলছি 10টা বাজতে 13 মিনিট বাকি আছে। 10টা বাজতে 13 মিনিট 13 বাকি মিনিট আছে। বাকি আছে। তাহলে তো কি 13 to আগেরটাই? 10 জি জি জি। আর যদি যদি বলতাম যে 11টা মনে করেন যে আপনাকে বললাম যে 10টা 47 বাজে, 10টা 47, তখন আপনি বলতেন যে 13 to 11। জি জি ঠিক আছে, মানে 10টা 47 জি মানে 13 মিনিট বাকি আছে 11টা বাজতে। জি আচ্ছা, তাহলে বলেন তো 1:30 বাজে, বলেন 1:30। দেড়টা 30 to past 1, জি, 1:30 অথবা 1:30, দুইটাই বলতে পারবেন, ঠিক আছে? yeah আচ্ছা, it's a yeah তা- তাহলে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে তো, না? সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আব্দুল্লাহ রেয়াদ ভাই বলেন। জি স্যার। 2:45 বাজে, বলেন 2:45। 3:45 মানে 3:15, এই তো? না ভাই,
পৌনে তিনটা মানে 3টা 15 তো 3:15 মানে 2:45। জি আমার এই ফোনে 3টা সোয়া 3টা একটু মানে ব্যস্ত লাগে তো যার কারণে আমি এগুলা ইউজ করি না। আচ্ছা ঠিক আছে বলেন মানে জি তাহলে 3টা বাজতে 15 মিনিট বাকি আছে বলেন। 1/4 to 10 3 আর জি কোয়ার্টার টু 3। আচ্ছা আর যদি বলি 4:40 বাজে, 4:40 10 to 4 মানে 20 হবে আর কি, ঠিক আছে বুঝতে পারছি হিসাবে ভুল হয়েছে, 20 হবে। আচ্ছা যদি বলি যে 2:25 বাজে, যাও যাও 25 past 2 এই তো ঠিক আছে ভাই, মনে হচ্ছে বুঝছেন, আপনি বুঝছেন তো, ক্লিয়ার তো সব না? জি জি কিন্তু আমার এই যে 6টার পর মানে এই যে ট্যুর জি এই পাশের গুলা মানে একটু যে দেখা যায় যদি বলি যে 29 মিনিট কম 6টা বাজে তখন মানে ওই যে দেখা যায় একটু মানে ওই ভাঙতি গুলা বলতে একটু সমস্যা হবে তাই না? মাইনাস মাইনাস করতে দেখা যায় একটু সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে কেউ যদি বলে যে আপনার 4:33 বাজে, তখন হ্যাঁ মানে 5টা মানে আর কত সময় বাকি আছে এটা বলতে হ্যাঁ সমস্যা। এটা যখন যে হিসাব মাইনাস করতে, হ্যাঁ যখন দেখবেন যে হিসাব করতে প্যাচ লেগে গেছে, ঠিক আছে, তখন ওই যে 33 past 4 এইভাবে বলে দিবেন, ঠিক আছে? মানে এটা এটা একটু ইউজ সমস্যা হয় হবে। না, বাকি ইউজ করা যায়, ঠিক আছে, এভাবে বলে দিবেন, মানে হিসাব করতে প্যাচ লেগে গেলে এভাবে বলে দিবেন, সমস্যা নেই, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা আহসানুল্লাহ ভাই বুঝছেন, আহসানুল্লাহ ভাই? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আদিল ভাই বুঝছেন, আদিল ভাই? আলামিন তুমি তুমি সবাইকে মানে জিজ্ঞাসা করো, সবাইকে জিজ্ঞাসা করে একটা একটা করে ওনারা উত্তর জি দিলে জি তাহলে বুঝতে পারবো ওনারা পারে কিনা। হ্যাঁ আচ্ছা 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 এই যে আহসানুল্লাহ এই যে ভাই আপনি এখানে বলেন আছে তো। এখান থেকে জিজ্ঞেস করো তো। হ্যাঁ এখান থেকে জিজ্ঞেস করো বলতে বলে। আচ্ছা জি টাইমটা দেখে দেখে বলুন দেখি এখন হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট না দেখে দেখে বলেন, এগুলো জি বলেন দেখি। আহসান হ্যাঁ 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 জিজ্ঞেস করেন। জি আহসানুল্লাহ ভাই বলেন, জি স্যার বলেন। আহসানুল্লাহ ভাই বলেন, জি কত বাজে এটা? জি দুই পাশে তো আছে, এখন কোনটা বলবো স্যার? স্যার এটাকে ওই মানে একটা হ্যাঁ একটা হ্যাঁ করে দিলে ভালো হতো বেশি। একটা না স্ক্রিন দুইটা 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 থেকে বলুন, দুইটা দেওয়া আছে তো দেখুন সমস্যা কি একটা আচ্ছা আচ্ছা জি ফার্স্টেরটা আগে বলেন, তারপরে মানে দ্বিতীয়টা বলেন। জি জি 15 past 1। জি অথবা ওই কোয়ার্টার বলতে পারেন, কোয়ার্টার 1:15, ঠিক আছে সমস্যা নেই। জি জি স্যার। জি স্যার। জি half to 2। না ভাই হাফ পাস। এখানে তো আড়াইটা আছে, 1/2 জি হবে। হ্যাঁ জি half past 2। জি ভাই বলেন হাফ পাস টু। তাই বলতে হবে। হ্যাঁ জি জি স্যার half past 2 হাফ পাস টু, হাফ পাস টু বাস। এই যে বলছে জি না মিনিট প্লাস পাস প্লাস আওয়ার, ভাই 6 থেকে 12 বলকে দেখেন 12 থেকে 6 কাটা থাকলে মিনিটে কাটা থাকলে তখন কি হবে পাস্ট, আর 6 past। থেকে 12 হলে কি হবে 2, তাহলে এই কাটা তো 6 এর ভিতরে আছে ঠিক না, 6 মানে 6 এর মান কত জি 30 না, তাহলে কি হবে হাফ পাস হবে না ভাই? জি স্যার। হ্যাঁ তাহলে 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 বলেন বলেন কি হবে, ইট ইজ হাফ পাস টু, হাফ পাস 2 টু। ওকে নেক্সট বাই নেক্সট কি বলেন বলেন নেক্সট কে, নেক্সট বলেন। আচ্ছা গোলাম রাব্বানি ভাই বলেন। জি 8টা বলেন 10 to 7, 10 to 8,
7 জি জি হ্যাঁ 10 10 to to 8 হবে 8 হ্যাঁ 10 to 8 তোমার খেয়াল রাখবে 10 to 8 10 to 8 10 to 8 হ্যাঁ নেক্সট এই নেক্সট পাশে তো 8টা আছে, এটা কি হবে? it is 10 or it is 8 o'clock 8 o'clock 8 8 o'clock এরকম হ্যাঁ 7 8 o'clock o'clock 9 o'clock এরকম ঠিক আছে o'clock o'clock জি o'clock জি ওকে ভাই জি মনে থাকবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ জি মনে ইনশাআল্লাহ। নেক্সট 8 ভাই clock নেক্সট ভাই বলেন আদিল ভাই বলেন, আদিল ভাই। জি স্যার শুনতে পাচ্ছেন আমাকে স্যার? আমার একটু সমস্যা হচ্ছে আজ। হ্যাঁ শুনতেছি, বলেন। জি তুমি আপনাকে মুখে মুখে জিজ্ঞেস করো মুখে মুখে এই যে আচ্ছা ওকে স্যার। এই যে এটা জিজ্ঞাসা করো জি আদিল ভাই বলেন কত বাজে? জি কোনটা স্যার? একটা চলে যাচ্ছে 35 to 5 ভাই 35 to 5 কেমন হইলো ভাই? যদি এখানে মানে 6টা বাজতে ওই যে 6 এর এই পাশে চলে আসছে না, তার মানে 6টা বাজতে 25 মিনিট বাকি আছে, ওইভাবে বলেন। 25 to 6 হ্যাঁ 25 to 6 জি বুঝতে পারছেন আদিল ভাই? জি আচ্ছা আদিল ভাই আপনি বলেন তো 9:30 বাজে? 30 past 9 আদিল ভাই বলেন। 9:30 আচ্ছা মাশাআল্লাহ। এখন যদি বলি 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। quarter to 9 হ্যাঁ মাশাআল্লাহ এখানে কত বাজে? এখানে দেখেন তো, দেখে বলেন তো কত বাজে? what time is it দেখে বলেন what time is it yes to 15 to 6 15 to 7 হ্যাঁ 15 to 7 7 এটা মানে কি ভাই পৌনে 6টা জি, নাকি পৌনে 7? 7টা এটা মানে কি পৌনে 7টা তাহলে পৌনে 7টা আমি কিন্তু আপনার ভাষাগুলাই কিন্তু আমি ইংলিশে বলতেছি জি, সেven বুঝতে পারছেন আপনাদের কথাগুলো আমি ইংলিশে বলতেছি জি এটাই পৌনে জাস্ট। গুলিতে কি করা লাগে? হ্যাঁ বলেন জি 15 quarter 15 to 7 আচ্ছা quarter to 7 what time is it everyone এর কথা বলতো what time is it everyone what সবাই বলে একসাথে বলেন what time is it 10 to 7 10 to 8 7 10 to 7 10 to 7 10 to 8 8 by 10 7 লেখা 10 to থাকে 8 7 কি বলা যাবে এর মানে কি ওকে স্যার এখন ক্লিয়ার হয়েছে স্যার এটা আমরা কি বলি 8টা 10 মিনিট বাকি না জি জি 10 to 8 10 to ক্লিয়ার 8 হয়েছে ঠিক আছে জি স্যার জি স্যার জি জি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ হ্যাঁ এখন শোনেন যদি কেউ এগুলো ভুলে যান যদি এগুলো যদি কেউ কি করেন ভুলে যান তাহলে এখানে স্যার আপনি এভাবে বলেন এভাবে সবগুলো আপনি এভাবে বলবেন যে এমন বলতে পারেন এই যে আপনি তখন এভাবে বলে দিন 40 পাস ঠিক আছে 35 পাস ঠিক আছে 45 পাস 50 পাস 55 পাস ওকে তখন সব পাস পাসকে বলে দিন ঠিক আছে যদি না পারেন ঠিক আছে আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে জি জি স্যার স্যার কি বলছি বলুন স্যার একটা স্যার। প্রশ্ন ছিল স্যার যদি কেউ টু বলতে ভুলে যান টু বলতে যদি সমস্যা ভুলে যান তখন এরকম করে আপনি মানে বলতে পারবেন এই যে মানে এই যে আপনি বলতে পারবেন 40 পাস 45 পাস 35 পাস ওকে 50 পাস এবং পাস করে বলে দিন যদি না পারেন না এখন না পারলেন ঠিক আছে স্যার একটা প্রশ্ন ছিল এটাই তো সহজ হয় স্যার কি প্রশ্ন বলেন স্যার
জি বলেন। স্যার যদি কারেন্ট 2টা বাজে বা কারেন্ট 3টা বাজে তখন কি বলবো? এই দেখেন দেখছেন লেখা, আপনারা দেখেন না, আপনাদের তো সমস্যা একটাই, আপনারা দেখেন না। এই দেখেন, দেখছেন কি লেখা, দেখছেন কি লেখা, ইট ইজ ড্যাশ ও ক্লক, it is 7 o'clock, it is 12 o'clock, it is 1 o'clock, it is 10 o'clock. ওকে, দেখছেন লেখা, দেখছেন এখানে। জি স্যার, জি স্যার। সবাই ক্লিয়ার ভাই এটা? ইনশাআল্লাহ। জি স্যার। এখন টাইম নিয়ে আর সমস্যা হবে? জি না স্যার। সমস্যা হলে এভাবে বলতে পারেন 7 কি 35 বলতে পারেন, 35 পাস, 40 পাস, 45 পাস, 50 পাস, পাস বলে দিয়ে, হ্যাঁ, যদি বেশি সমস্যা হয়। ঠিক আছে ভাই? কিন্তু এই জিনিসটা কি, এটা তো স্ট্যান্ডার্ড, এটা কি ভাই, এটা স্ট্যান্ডার্ড নিয়ম, ওটা হচ্ছে ইনফর্ম, যেগুলো এত যে পাস পাদি ওটা ইনফর্মাল। ঠিক আছে, খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ। স্যার জি বলেন। স্যার যদি বলি যে 8টা বাজতে 19 মিনিট কম আছে, তখন এইবার কিভাবে বলবো আমরা? ওমা, তাহলে বলবেন চলে গেছে। it is 19 to 8, 19 to 8, সমস্যা কথা। স্যার স্কিল চলে যদি গেছে। 9টা বাজতে 19 মিনিট কম থাকে তাহলে কিভাবে বলবো? তাহলে তো আমাদের 19 to 9, স্যার এইখানে কি 10 হবে না তাহলে? আপনি কি বলছেন? আর বলছেন 9টা বাজে 19 মিনিট বাকি, তাহলে 19 মিনিট কত বুঝেন নাই? যেমন আমরা স্যার বললাম যে যদি 7টা বাজতে 10 মিনিট কম আছে, তখন তো আমরা 7 বলি না, তখন 8 বলতে হয়। হ্যাঁ, কিন্তু এইখানে তাহলে স্যার আবার 8 কেন বলতে, 7 কেন বলতে হবে? ভাই আপনি আমরা কি বলছেন, আপনি বলছেন 9টা বাজতে 19 মিনিট বাকি বলছেন না? জি স্যার। তাই 9টা বাজতে, তাহলে 9টা বাজতে না, তখন কি বলবেন? ইট ইজ 19 টু এই দেখেন, দেখেন 19 to 9। বাইকে তাকান, দেখেন, জি স্যার। এই জন্য আপনি আপনার কথাটা দেখেন, এই যে আপনি বলছেন কি ইট ইজ, এই যে কি, এই যে এটা কি মানে এমন নাকি এমন? জি স্যার। আচ্ছা এখানে আমাকে বুঝান, আপনারা কি বলবেন আমাকে বলেন, এটা কি বলবেন বলেন? 9টা বাজে 19 মিনিট বাকি, ঠিক না? 19 to 8। 19 to 9 বলবেন, 19 to 9, 8 কেন বলবেন? জি স্যার, আপনি নিজে এইটাই আমার বলতেছেন, প্রশ্ন। আপনি নিজে বলতেছেন 9টা বাজে 19 মিনিট বাকি, আপনি বলেন 9টা, আপনি 8টা বলেন কেন? আপনি তো জি নিজে স্যার, 9টা এইটাই বলতেছেন। প্রশ্ন ছিল, এইটাই জানার না ছিল না, স্যার। প্রশ্ন নাই, প্রশ্ন তো আপনি ভুল বুঝছেন, আপনি যেটা বাংলা ওইটাই ইংলিশে বলবেন। আর এই বাংলা বললেন 9টা বাজতে কি বাকি, 19 মিনিট বাকি, ঠিক না? আপনি নিজেই বললেন নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আপনি আবার কেন বলেন যে 8টা কেন বলেন? লেখতে 8টা স্যার আসতে পারে। হ্যাঁ, এখন বলুন, যদি বলুন। বলি 8টা 39 বাজে, জি স্যার, তাহলে আমাকে এবার বলতে হবে 19 টু 8 বলবো না 9 বলবো স্যার? আপনি কয়টা বাজে বলছেন? 8টা বলছেন না, যে 8টা বাজে 19 জি মিনিট স্যার। বাকি? জি স্যার। তাহলে 19 to 8 বলবেন। স্যার এখন যদি বলি স্যার তাইলে 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাহলে কি বলবো স্যার? তাহলে 10 to 8, এই যে 10 to 8, 10 to 8, 10 to 8 বলবো না 10 to 9 বলবো স্যার? আরে ভাই আপনি বলছেন 8টা বাজতে, আপনি কি বলছেন 9টা বাজতে? জি না স্যার, একটু আগে ওই যে আমরা দেখলাম যে ওই যে, জি স্যার ঠিক আছে স্যার। ভাই আপনি ভালো করে ভাবেন, আপনি কিন্তু বলতেছেন যে 8টা বাজতে, 9টা বাজতে, 10টা বাজতে, এই যে আমি দেখেন লিখি, আপনি এখানে তাকান, এখন কয়টা বাজে আমাকে বলেন দেখি, বলেন এখন বলেন, কয়টা বাজে বলেন, ভাই বলেন। 7টা বাজতে 10 মিনিট কম। এটা কি বলো 7টা, এটা কি 7টা বাজতে 10 মিনিট কম? ভাই এটা কি 7টা বাজতে নাকি 8টা বাজতে? 8টা বাজতে স্যার। তাহলে এখন বলেন, তাহলে ইংলিশ কি বলেন? ইট ইজ, বলেন ইট 10 ইজ to 10 to কি, 8। 10 to 8, 10 to 8, ঠিক আছে? জি স্যার। এখন 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 আপনি যদি বলেন যে 8টা বাজতে, এখন দেখেন আমরা এখন আপনি যদি বলেন যে 9টা বাজতে 10 মিনিট বাকি, এই দেখেন, তাহলে এখন তাকান,
এখন এটা কি বলেন বলেন তো ইয়া ভাই, আমি কি ইট বলেন ইজ বলেন? 10 to 9। ইট ইজ 10 টু, এখন কি বুঝছে আপনি? এখন কি আপনার সমস্যাটা কি ভাই ভাই মানে গেছে জি স্যার, জি স্যার। না? ক্লিয়ার? এটা অনেকই সমস্যা হয়। আপনি বাংলা কি বলেন সেটা, বাংলা যেটা ওইটা ইংলিশ কথা বলছে। আপনি 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 বলছেন 10:10টা, 9:30, 9টা বাজতে, 8টা বাজতে, ঠিক না? ওই বাজতে কি কোনটা বলবো ওইটা খেয়াল রাখবে। আর না পারলে যদি এতই ভেজাল হয় তখন এইভাবে বলে দেন যে 50 past 7, 5 50 past 8, ঠিক আছে? না পারলে জি স্যার। কথা ক্লিয়ার? না পারলে সব পাস পাস, ঠিক আছে? জি জি স্যার। সবাই ক্লিয়ার ভাই? জি স্যার। আমি জি স্যার। দেখাই, এই দেখেন দেখেন এটা আমি দেখাই। এটা যদি আমরা যদি না বলতে পারেন তখন কি বলবেন? ইট ইজ 50 past, কি বলেন বলুন তো দেখি, কি বলবেন বলুন তো, কি বলবেন? 8, ঠিক আছে? না পারলে আমরা কি বলবো না, বলবো না। মানে ওই যে মানে আগের নিয়ম আর কি, মানে আগের নিয়মটা, ঠিক আছে ভাই? এনি কনফিউশন? জি না স্যার। জি না স্যার। ঠিক আছে, তাহলে তাহলে এখন আমরা শিখবো হচ্ছে, আপনারা কি ওই যে ওগুলা কি পড়েছেন, লং সাউন্ড শর্ট সাউন্ড আপনারা কি পড়েছেন? সবাই ভালো মতো সবাই পড়ছেন ভাই? জি স্যার। পড়েন নাই না ভাই? জি স্যার, পড়ছি ইনশাআল্লাহ। আচ্ছা জি, আজকে আমরা শিখবো হচ্ছে আই সাউন্ড। কি সাউন্ড শিখবো ভাই? আই সাউন্ড। আই স্যার। আমরা ডাবল ই সাউন্ড শিখি, ঠিক না? এটা কি শিখেছিলাম? ডাবল ই সাউন্ড শিখি নাই? শিখেছি শিখেছি। দেখেন আমরা শিখবো হচ্ছে আই সাউন্ডটা। একটু ব্যতিক্রম সাউন্ড দেখেন, যখন নাকি ডাবল ই আর, জি আলামিন স্যার, ইয়েস স্যার। জি ইউ ক্যান টিচ দিস ওয়ান। ওকে স্যার। আচ্ছা দেখি আমরা এখানে, আচ্ছা প্রথম থেকে দেখি। প্রথমটা হচ্ছে হিয়ার। ভাই কি হবে? হিয়ার, হেয়ার না কিন্তু, অনেকে হেয়ার বলি আমরা। এগুলোর উচ্চারণ কি হয় ভাই? আলামিন স্যার হিয়ার। আগে ওই যেমন রুলস একটু বলে দেন। ও আচ্ছা শেষে কি থাকবে? আচ্ছা ই আর, বলে দেন। আচ্ছা আমরা দেখি, মানে উপর আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে শব্দের শেষে যদি ই, তারপরে একটা স্পেস, তারপরে যদি আর থাকে, অথবা শব্দের মাঝে যদি দুইটা ই থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা হবে কিভাবে? ইয়ার হবে, ইয়ার। বুঝতে পারছি ভাই? ইয়ার, এয়ার না কিন্তু ইয়ার হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন উচ্চারণগুলো দেখেন। হিয়ার, এই যে দেখেন এখানে একটা ই আছে, তারপরে স্পেস, তারপরে ই, ঠিক আছে? তাহলে এটা কি হবে ভাই? হিয়ার। তারপরে দেখেন মিয়ার, তারপরে কি ভাই? মিয়ার। তারপরে দেখেন স্ফিয়ার, 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 স্ফিয়ার না কিন্তু, ঠিক আছে? স্ফিয়ার, স্ফিয়ার। তারপরে দেখেন অ্যাটমসফিয়ার, 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 ফিয়ার, ঠিক আছে? দেখেন ইয়ার, ইয়ার হচ্ছে। আচ্ছা তারপরে দেখেন সিনসিয়ার, এটা কিন্তু সিনসিয়ার না, সিনসিয়ার, সিনসিয়ার। তারপরে দেখেন সিভিয়ার, 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 অনেকে বলে সিভিয়ার, ঠিক আছে? সিভিয়ার হবে, এটা সিভিয়ার। ইয়ার হবে, ইয়ার উচ্চারণ করবেন, ইয়ার। আচ্ছা তারপরে দেখেন ইন্টারফিয়ার, অনেকে বলে ইন্টারফেয়ার, ইন্টারফেয়ার কিন্তু কখনোই না, ঠিক আছে? এটা হবে ইন্টারফিয়ার, ইন্টারফিয়ার, ইন্টারফিয়ার। তারপরে দেখেন এই যে দুইটা ই একসাথে আসছে, দুইটা ই তারপরে আর আসছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি বলবো? বেয়ার না কিন্তু, এটা বিয়ার, বিয়ার, ঠিক আছে? বিয়ার। তারপরে দেখেন ফিয়ার, ফিয়ার। তারপরে দেখেন চিয়ার, চিয়ার। তারপরে শিয়ার, শিয়ার, স্টিয়ার, স্টিয়ার। তারপরে দেখেন কুইয়ার, কুইয়ার। তারপরে দেখেন ক্যারিয়ার, ক্যারিয়ার, ক্যারিয়ার। তারপরে দেখেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, অনেকে বলে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার না, হ্যাঁ, ইঞ্জিনিয়ার। পরেরটা কি হবে? নিয়ার, নিয়ার, ইঞ্জিনিয়ার। তারপরে দেখেন ফায়ানিয়ার, ফায়ানিয়ার, ফায়ানিয়ার।
ইয়ার সাউন্ড। ঠিক আছে ভাই, বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন নিচে আরো কিছু শব্দ আছে আপনাদের কাছে, যাদের কাছে বই আছে বইটা খুলেও দেখতে পারেন। এই যে 45 নাম্বার পেজে নিচে কিছু শব্দ আছে দেখেন। ভলান্টিয়ার, ভলান্টিয়ার। তারপরে দেখেন ফিয়ার, ঠিক আছে, ফিয়ার। এটা কিন্তু এই যে দেখেন ই, এ এবং আর, ই এর পরে যদি আর থাকে সেটাও কিন্তু ইয়ার উচ্চারণ হয়, ঠিক আছে, ইয়ার। আচ্ছা দেখেন ফিয়ার, তারপরে দেখেন হিয়ার, হিয়ার, তারপরে দেখেন ইয়ার, নিয়ার, অনেকে বলে নেয়ার, নেয়ার না কিন্তু, ঠিক আছে, নিয়ার, নিয়ার। তারপরে দেখেন ক্লিয়ার, ক্লিয়ার, রিয়ার, রিয়ার, রিয়ার। তারপরে দেখেন টিয়ার, টিয়ার। তারপরে দেখেন ডিয়ার, ডিয়ার, ইয়ার, ইয়ার, বিয়ার্ড, বিয়ার্ড, অনেকে বলে বিয়ার্ড, এটা কিন্তু বিয়ার্ড না, হ্যাঁ, বিয়ার্ড। আচ্ছা দেখেন অ্যাপিয়ার, অ্যাপিয়ার, অ্যাপিয়ার। তারপরে দেখেন ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। তারপরে দেখেন ফিয়ার্স, ফিয়ার্স, ফিয়ার্স। তারপরে দেখেন ফিয়ার্স, ফিয়ার্স। আগেরটা হচ্ছে ফিয়ার্স আর পরেরটা কি ভাই? ফিয়ার্স, ফিয়ার্স। আচ্ছা, তারপরে দেখেন ফিয়ার, ফিয়ার। তারপরে থিয়ার, থিয়ার, থিয়ার। তারপরে দেখেন ক্যাশিয়ার, ক্যাশিয়ার, ক্যাশিয়ার। বুঝতে পারছি ভাই আমরা সবাই? জি স্যার। তাহলে এগুলো কিন্তু এভাবে পড়তে হবে, হ্যাঁ। ইয়ার খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। জি, এরপরে আমরা শিখবো হচ্ছে আজকে শিখবো হচ্ছে আই সাউন্ড। আই, আই দেখেন আই কিভাবে হয়। জি আলামিন স্যার। জি জি। আচ্ছা দেখেন এই যে আয়ের পরে যদি স্পেস তারপরে যদি ই থাকে, আয়ের পরে স্পেস তারপরে কি থাকবে ভাই? ই থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে আই উচ্চারণ করব, ঠিক আছে, আই, লং আই, ঠিক আছে ভাই? আচ্ছা আলামিন স্যার, আচ্ছা উদাহরণগুলো, এই যে মানে ওনাদেরকে দিয়ে একটু মানে জিজ্ঞেস করুন এগুলো। হ্যাঁ ওনারা কি বলেন বলতে পারেন? আচ্ছা আচ্ছা যে যাদের কাছে বই আছে বই নাম্বার 46 অন করেন, 46 টা ওপেন করেন, দেখেন। জি আলামিন স্যার জিজ্ঞেস ওনাদের জিজ্ঞাসা করেন। জি গোলাম রব্বানি ভাই বলেন তো, শুরু করেন আপনি দেখি। বাইক, বাইট, ব্রাইড, ব্রাইভ, ক্রাইম, ডাইক, ডাইভ, ড্রাইভ, ফাইল, ফাইন, ফাইভ, গ্লাইড, ব্রাইভ, হাইড, হাইভ, jive, jive, kite, life, like, lime, line, mile, mine, pike, pile, pipe, আচ্ছা price, আচ্ছা ওকে, আব্দুল্লাহ ভাই একবার বলেন তারপর থেকে। পাইপ, প্রাইড, প্রাইজ, কুইট, কোয়াইট, কোয়াইট, রাইট, জি। কোয়াইট, রাইট, রাইট, Right. রাইট, সাইজ, স্লাইম, স্মাইল, স্পাইক, স্পাইন, স্ট্রিপ, স্ট্রাইপ, 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 থ্রাইভ, টাইম, ট্রাইব, ভাইন, ওয়াইন, ওয়াইন, ওয়াইফ, 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 ওয়াইফ। মাশাআল্লাহ। জি এরপরে দেখেন, এরপর নিয়ম দেখেন, যদি সবশেষের পরে কি থাকে দেখেন আই, কি থাকে ভাই? আই ই থাকে, কি থাকে ভাই? আই ই। যেমন দেখেন ডাই, ডাই, লাই, হাই, ঠাই, টাইট। ওকে ঠিক আছে ভাই, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জি এরপর দেখেন যদি শব্দের মাঝখানে বা শেষে কি থাকে দেখেন আই জি এইচ, কি থাকে ভাই বলেন? আই জি এইচ, তখন কি সাউন্ড দেয়? আই সাউন্ড। কি সাউন্ড দেয় ভাই? আই, আই সাউন্ড। জি আলামিন স্যার এখন জিজ্ঞেস করতে পারেন। জি জি শফিক ভাই বলেন, শফিক ভাই। ভাই অন্যরা মাইক্রোফোন মিউট করি ভাই। জি স্যার বলতেছে হাইজ্যাক, হাইনেস, উপর থেকে বলেন, উপর থেকে ওইগুলো শেষ করেন। ওই যে ব্রাইট, লাইট, ব্রাইট, লাইট, কপিরাইট, ডেলাইট,
daylight, daylight, day না তো ভাই ভাই, ডে day. ডে হ্যাঁ daylight, delight, variety, frighten, hide, hijack, highness, inside, enlighten, fight, light, might, night, light, right, sigh, light, lighting, my midnight, side, slide, tie, tight, tonight. আচ্ছা, রফিউল আমিন Yes, বলেন yes, তো, yes. রফিউল আমিন। কোনটা বলবো, নিচের গুলা না উপরের গুলা? উপর থেকে জি, শুরু করো, উপর থেকে বলেন, আচ্ছা, সব জি বলেন। স্যার। তিন নাম্বারটা স্যার। রাইট, জি। জি। ব্রাইট, লাইট, কপিরাইট, ডে লাইট, বি লাইট, ফ্লাইটি, ফ্লাইন্ট, হাই। তারপরে নিচেটা বলবো স্যার? বলেন। জি। হাইজ্যাক, হাইনিস, ইনসাইড, ইনলাইট, ফ্লাইট, ফাইট, ফ্লাইট, মাইট, নাইট, ফ্লাইট, রাইট, সাই, সাই, লাইট, লাইটনিং, মিডনাইট, সাইট, লাইট, থাই, টাইট, টানাইট, টুনাইট, বাইরে কিন্তু ভাই ছোট টা ছোট Tonight. ছোট ছোট এখন ছোট আছে না, আচ্ছা, এই ছোট হলে কি হয় tonight, ট হয় জি। ট Tonight. ট পুরো টানা, ছোট হলে কি ট হবে ট, ছানাই টাইট না ট। টানা টা, ছোট হবে ছোট একটা ছোট দেখছেন ছোট লেখা আছে, কি হবে এটা বলেন, ছানাই Tonight. tonight। আচ্ছা Tonight. জি, এরপর দেখেন Tonight. শব্দের পরে কি থাকে, আই থাকে, আই শব্দের পরে কি থাকে ভাই, শব্দের শেষে কি থাকে, আই থাকে, আই থাকে কি হবে, আইসান হবে। জি নেক্সট আলামিন স্যার, নেক্সট। আহসানুল্লাহ ভাই, জি, আহসানুল্লাহ ভাই বলেন। আহসানুল্লাহ ভাই, Guy. স্যার বলতেছি স্যার। বাই, ট্রাই, ড্রাই, ফ্লাই, ফ্রাই, গাই, মাই, শাই, স্কাই, স্লাই, ট্রাই, ওয়াই। স্লাই, জি। আচ্ছা আচ্ছা, তারপরে ফাইভ মুজিব বলেন, ফাইভ মুজিব। ফাইভ মুজিব ভাই বলেন। বলতেছি স্যার। বাই, ক্রাই, ড্রাই, ফ্লাই, ফ্রাই, ঘাই, মাই, শাই, স্কাই, স্লাই, ট্রাই, ওয়াই। আচ্ছা, তারপরে তাজাম্মুল, তাজাম্মুল ইসলাম বলেন। আজমুল ভাই একটু পরে দেখেন, যদি যদি কি থাকে দেখেন আই এন ডি, যদি কি থাকে ভাই শব্দের সাথে কি থাকে আই এন ডি বা আই এল ডি, তখন কি বুঝছেন কিভাবে বলেন, আইন্ড বা আইল্ড, আইন্ড বা কি আইল্ড। ওকে ভাই, জি তাজমুল ভাই এবার বলেন। Behind, bind, blind, bind, bind, signed, gent, gent, signed, mind, mind, hind, signed, high mind, high mind, হিউম্যান ভাই, হিউম্যান কাইন্ড। humankind, kind, mankind, stepchild, wild, mastermind, mind, mindset, remind, right, wild cat, wild cat, wild bear, wildlife, ফায়ার, fire, wildlife, spellbind, unbind, unkind,
wind, wind, আচ্ছা ভাই, এ পর্যন্ত বলেন নাই, কেউ আছেন? কোনো পড়াই বলেন নাই? জি আমি বলবো আদিল। বলেন। জি স্যার, আমি কে আছি। আদিল ভাই? স্যার আমিও বলিনি। জি বলেন। আচ্ছা ঠিক আছে, আদিল ভাই বলেন, তারপর আপনি বলেন। জি। behind, bind, blind, find, grand, child, grandchild, mild, hind, height, sight, uh, ho- how mankind like that, kind, হিউম্যান না ভাই, হিউম্যান, হিউম্যান, হ্যাঁ। humankind, kind, mankind, stepchild, wild, আচ্ছা সামির ভাই, mastermind, ঠিক আছে। সামির ভাই তারপরে বলেন। আদিল ভাই ঠিক আছে ওয়াইল্ড, ভাই, আলহামদুলিল্লাহ। মাস্টার সামির মাইন্ড, সামির ভাই ওয়াইল্ড, তারপর থেকে বলেন। wild, mastermind, mind, mindset, remind, rind, wild cat, wild fire, wild fly, ওয়াইল্ড ক্যাট, wild cat, wild fire, wild life, spell, bind, unbind, unkind, wind, wind up. আচ্ছা আর কেউ বলেন নাই আছেন? সাইফুল্লাহ, সাইফুল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ সবাইকে। সবাই প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, এখনকার পত্রের ক্লাস খুব ইন্টারেস্টিং হবে, বিকজ আমরা একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলেই পারবো। তো আসেন আমরা একটু একটা ডায়ালগ প্র্যাকটিস করি, একটা ডায়ালগ। জাস্ট উই হ্যাভ টু সি ওয়ান ডায়ালগ, যে আমরা আজকে যা শুরু করি, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ বেশি করে শুরু করবো ইনশাআল্লাহ। জি, আমরা যখন ধরেন কাউকে দেখি, তখন আমরা কি বলি একটু দেখি। দেখেন, তারপর যখন আমরা কাউকে দেখবো, দেখেন আমাদের পরিচিত কেউ যখন দেখেন, আপনি কি বলেন, স্যার ওই স্ক্রিন দোস্ত তোর চলে কি গেছে। অবস্থা, তুই কই যাচ্ছিস? ঠিক না? আমরা এরকম বললাম, সবাই বলেন তো, এরকম বললাম সবাই, দে দোস্ত স্যার তোর কি অবস্থা, তুই কই যাস? এই দেখেন, যখন দুই ফ্রেন্ডের দেখা হয়েছে, বলছে হাই, বলছে হাই শফিক, হাউ ইজ ইট গোয়িং? শফিক তোমার কি অবস্থা? বলছে ফাইন, ভালো অবস্থা, থ্যাঙ্কস, এন্ড ইউ, তোমার কি অবস্থা? জাস্ট ফাইন, ভালো আছি। ওয়ার আর ইউ অফ টু? এখানে মনে হচ্ছে ওয়ার আর ইউ গোয়িং। হ্যাঁ, ওয়ার অফ টু মানে কি ভাই? ওয়ার আর ইউ গোয়িং? বলতে পারেন আই এম গোয়িং টু লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাচ্ছি। আই এম গোয়িং টু মসজিদ, আমি মসজিদে যাচ্ছি। টু পারফর্ম নামাজ, নামাজ পড়তে। অথবা বলতে পারেন আই এম গোয়িং টু লাইব্রেরি টু বাই আ বুক। অথবা বলতে পারেন আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছি টু বাই সাম ভেজিটেবলস, কিছু ভেজিটেবল কিনতে, কিছু শাকসবজি কিনতে। ওকে, আই এম গোয়িং টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাচ্ছি। কথা ক্লিয়ার? বলে ও নো, আই রে না, ও শিট, কিছু গল্প করবো, আজকে কোনো গল্পই করতে পারলাম না। ওয়েল, ঠিক আছে, আই উইল সি ইউ লেটার, তোমার সঙ্গে পরে দেখা হবে তাইলে। দেন মানে কি তাহলে? হ্যাঁ, we will see you later then. Well মানে কি ঠিক আছে, I will see you later then, তোমার সঙ্গে পরে দেখা হবে। গুড লাক, থ্যাঙ্কস, see you later, বাই, পরে দেখা হবে। তো ক্লিয়ার ভাই? হ্যালো স্যার, তাহলে আমরা এবার ট্রিপল এটা আই মুখস্থ করি। এখানে জি বলেন ট্রিপল আই কি হবে? হ্যাঁ বলেন ট্রিপল এল এর উচ্চারণটা কি হবে? আই উইল এর পরে? আই এটা পড়াইছি ভাই, এটা সব পড়াইছি ভাই। এগুলা কি পড়াই নাই ভাই? জি জি পড়াইছেন, ঠিক আছে আই তারপরে আই আই ওই কন্ট্রাক্ট পড়াইছিলাম না, আই উইল বা জি। আইল। হ্যাঁ, আইল। ওকে, নাইস, অর্থ কি স্টার্ট। হবে আলামিন স্যার? স্যার আস করেন। আচ্ছা ঠিক আছে, ফাহিম মুজিব আব্দুল্লাহ রেহাদ, ফাহিম মুজিব আব্দুল্লাহ রেহাদ, জি দুইজন কনভারসেশন করেন। জি স্যার। হ্যালো ডায়লগ গুলো দুইজন বলেন। জি। মুজিব, হাই, when how's you going? ফাইন, হাউ ইজ ইট গোয়িং? How's it going? ফাইন, থ্যাঙ্কস, এন্ড ইউ?
Just fine. Where are you off to? Through the madrasa. I got a history exam next week and need to start studying. Oh no. I'll see you later then. Good luck. Will না। Oh no, will, I'll see you। প্রথমটা will, হ্যাঁ? I'll see you later then. Good luck. Thanks. See you later. Inshallah. স্যার So much. এখানে যে জি। UGH মানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? কোনটা 4 ভাই নাম্বার কোনটা লাইনে। বলেন? স্যার 4 নাম্বার লাইনে সবার শেষে UGH। এটা বলছে এটা তো আমার দরকার নেই, আমি এটা বাদ দিই, এটা আমার দরকার নেই, এটা আমি বাদ দিয়ে বুঝতে পেরে আপনি বানায় পড়বো এখানে। হ্যাঁ জি স্যার। জি বাদ। আপনি কি বানিয়ে বলবেন? আচ্ছা, তারপরে শফিক ভাই, শফিক আর আদিল। শফিক ভাই, আদিল ভাই। জি। Hi Adil, how's it doing? Fine, thanks. And you? Just fine. Where are you doing? Right. What are you Where doing? are you? Where are you off to? Where are you off to? To the home. I Okay. got Oh, that. no. Go to library. I'll see you later then. Good luck. Thanks. See you later. Next week. Okay. Bye. আচ্ছা, আরাফাত গোলাম রব্বানী। আরাফাত গোলাম রব্বানী। Hi, Gulam Rabbani. How's it going? Fine, thanks. And you? Just fine. Where are you off to? To the market for buy some food and For buy হয় না ভাই, for buying, buying বলবেন, for buying some food. for buying some food and some vegetable. Vegetable না ভাই, vegetable, vegetable. ভাই ওদের vegetables, হ্যাঁ vegetables। জি বলেন। Oh no. Some vegetable. Well, I'll see you later then. Good luck. Thanks. See you later. Good luck. আচ্ছা, জাকির হুসাইন আনামুল হক, জাকির হুসাইন আনামুল হক। জাকির হুসাইন আনামুল হক, জি। ভাই ফাইম মুজিব, শেখ মুজিব ভাই, আপনি মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। ভাই তাতে বলেন, বললে ভাই। জি। Hi Zakir, how's it's going? Fine. Thanks. And you? Just fine. Where are you off to? To the office. Oh no, well, I'll see you later then. Good luck. Thanks. See you later. ওকে, রাফিউল আমিন সাইফুল্লাহ, রাফিউল আমিন সাইফুল্লাহ। জি স্যার। জি, স্টার্ট। Hi Saifullah, how's it going? Fine, thanks. And you? Hi Saifullah, just fine. Where you off to? Where are you off to? To the room. Going sleep. Oh no, we'll see you later then. Good luck. Thanks. See you too. See you later. আচ্ছা, তাজাম্মুল ইসলাম আহসানুল্লাহ, তাজাম্মুল ইসলাম আহসানুল্লাহ। Yes, sir. Hi Ahsanullah, how's it going?
হাসানুল্লাহ ভাইয়ের তো খবরই নাই ভাই, আপনারা জিজ্ঞেস করতেছে হাসানুল্লাহ ভাই, আনমিউট করেন। আচ্ছা বাকি আছেন কে ভাই? জি আমি আছি। জি আপনি উত্তর দেন। ফাইন, থ্যাঙ্কস এন্ড ইউ? Just fine. Where you off to? To the library. I got a history exam next week and need to start studying. সাহিবুস no, সামাহা, will. একটু বানায় বানায় বলা ট্রাই করেন। এত কিছু বলে এখন যদি সেম টু সেম বলতে হবে, একটু বানায় বানায় বলতে হবে তো। বানায় বলেন। Oh no, I go will to my will village, I see go to you মসজিদ, বানায় বানায় later. বলবেন। 10. Good luck. গুড লুক না ভাই, গুড লাক। Good luck. আচ্ছা আবার প্রথম থেকে বলেন ভাই, একটু বানানোর চেষ্টা করি, আবার প্রথম থেকে বলেন। এই লাক বানটা পড়তে পারে, ইউ সি আ পড়ছিলাম না, ইয়াবা পড়ছিলাম, শফিক ভাই পড়ছিলাম মনে আছে শফিক ভাই? জি ইউ সি জি আ luck. কাক লাক বাগ, ওখানে পড়ছি এগুলো, ওখানে মনে থাকবে। দেখেন আপনি যতগুলো ক্লাস করেছেন একটা ক্লাসে মিস করার মতো না, কথা বুঝতে পারছেন? শুনেন আপনাদের সাথে আমি একটু মজা করে শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, আপনি আগে বলেন, আগে বলেন 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 বলেন। Hi. এই বাকি আছে কি বলেন? জি সামির ভাই উত্তর দেন। উনি তো বলতে পারতেছেন না ভালো করে, ভালো করে বলতে জি। বলেন। জি শফিক ভাই বলেন, ভালো করে বলেন। না তাজাম্মুল ভাই বলতেছিলেন, তাজাম্মুল। জি বলি আমি। তাজাম্মুল ভাই কি হলো ভাই, Smart. আপনি স্টপ হয়ে গেছেন। Shafiq is very smart boy in জি the শফিক class. ভাই বলেন। জি স্যার আমি উত্তর দেই। Start. Make my সম্মান। জি। Hi bro, how is it going? Going. Fine. Fine, thanks. And you? Just fine. I am doing work. Where are you off to? Where are you off to? To the madrasa. I have got a history exam next week. MashaAllah. Okay. Oh, nice. Will I will see you Will later well, then. well, হ্যাঁ, well. ঠিক আছে। Well, ঠিক আছে। Well, I see you later then. Good Later না, luck. later না, later না, কি হবে? Later. এত পয়সা Later. করে, later. Later then. Later then. Good luck. Thanks. See you later. ভাই good luck এরকম না, হ্যাঁ, good luck. Good Bye. luck. কেন শর্ট Okay, bye. good luck. সবাই কি বুঝতে পারছি ভাই আমরা? দোয়া আছে আজকে এই পর্যন্তই ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।